সমরেশের আসল মতলব এবার ধরে ফেললো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু পারুলকে কৌশালীর বিয়ের সব দায়িত্ব দেয়। তখন মৌসুমী বলে, কেন বাবা, আমি তো এবারই বড় বউ, আমি সব আছি তো, আমি বরং শিখিয়ে পড়িয়ে নেব। তখনই দাদু বলে, না, এত বছর পর্যন্ত আমার মেয়েটা এভাবেই রয়ে গেল, তাই আমার মেয়েকে বিয়ের পিঁড়ি পর্যন্ত এত কষ্ট করে যে নিয়ে গেছে সেই এই বিয়ের দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছো? তখন পারুল বলে, আচ্ছা দাদু, আমি না হয় সবকিছু দেখিয়ে দেব, কিন্তু আমি এ যুগের মেয়ে, তাই আমার মনে হয় কি কাকিমারাই ভালো সবকিছু সবকিছু বলতে পারবে। কি কাকিমা, আমাদেরকে গাইড করে নেবেন তো? তখনই মৌসুমী রেগে যায় আর বলে, তুমি বলবে তারপরে কিনা আমি দায়িত্ব পালন করব? না, আমাকে ছাড়াই যখন সবকিছু হয়ে গেছে, থাক, এই বিয়েতে আমাকে আর থাকতে হবে না। এই বলে মৌসুমী রেগে সেখান থেকে চলে যায়। তখন দাদু বলে, দেখেছিস পারুল দিদি, কেন ওকে আমি দায়িত্ব দেইনি? এই জন্য দায়িত্ব দেইনি। তখনই সবাই মিলে বলে, আচ্ছা পারুল, আমরা কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে তারপর দায়িত্বগুলো পালন করে নেব। তখন পারুল বলে, ঠিক আছে ঠিক আছে। তারপর ঠাম্মি বলে, চলো আমরা বরং চলে যাই। এই বলে দাদুকে নিয়ে সেখান থেকে ঠাম্মি চলে যায়। ওইদিকে ওইদিকে রায়ানের বন্ধুরা আসে। তখনই পারুল রায়ানের কাছে রায়ানের বন্ধুদেরকে নিয়ে যায়। তখন রায়ান ওর বন্ধুদেরকে বলে, কিরে, কি করলি? তখন ওরা বলে, রায়ান, আমরা পুলিশ স্টেশন গিয়েছিলাম ওই বোমের ব্যাপারে কথা বলতে। তখন ওনারা সিসিটিভি ফুটেজ চেক করেছে। তখন রায়ান বলে, কি দেখা গেল, বল কি দেখা গেল? তখন ওর বন্ধুরা বলে, আসলে আমাদের বয়েজ হোস্টেলের কতগুলো ছেলে মদ খায় তো, তাই খেয়ে ওই দিনের ফুটেজটাই না ডিলিট করে দিয়েছে। তখন পারুল বলে, ফুটেজ থাকুক বা না থাকুক, আমি জানি এই সব কিছুর পেছনে ওই শিরিঙ্গেরই হাত রয়েছে। তখন রায়ন বলে, হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তখন পারুল বলে, যাক, এখন আমাদের কাছে তো আর কোনো প্রমাণ নেই, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। ও কিন্তু আরো কিছু করার চেষ্টা করবে। তখন রায়ন বলে, হ্যাঁ পারুল, আমাদেরকে সাবধানে থাকতে হবে। তারপরে দেখা যাবে পারুল কৌশালীকে বলে, পিসিমণি, আমরা শাড়ি কিনতে যাব, ঠিক আছে? তখন কৌশালী বলে, ঠিক আছে। ওইদিকে সংযুক্তার সঙ্গে দেখা করতে যায় শিরিন। তখন সংযুক্তা বলে, ওরা এবারও বেঁচে গেল? তখন শিরিন বলে, সেটাই তো ম্যাডাম, আমি না বুঝতে পারছি না, এত জোরদার একটা প্ল্যান করলাম, ওদের না আসলে কই মাছের প্রাণ, না হলে পারুলটা কি করে বেঁচে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই রায়ানের মা ফোন করে শিরিনকে। তখন রায়ানের মার ফোনটা রিসিভ করলে বলে, হ্যাঁ কাকিমা বলো। তখন রায়ানের মা বলে, শিরিন, তুমি দেখছো তো কৌশালীর বিয়ে হচ্ছে, আর পারুল, এই সব কিছু ঠিক করেছে পারুল। পারুলের জায়গাটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছো তুমি? তখন শিরিন বলে, আচ্ছা কাকিমা, এই বাসি খবরটা দেওয়ার জন্য ফোন করেছেন? তখনই রায়ানের মা বলে, না শিরিন, আমি না কিছুতেই মানতে পারছি না যে পারুল পারুল এত কিছু করে নিচ্ছে। পারুলকে সবাই মাথায় করে নাচ্ছে। এই বিয়েটা যে করে হোক বন্ধ করতে হবে। তখন শিরিন বলে, কিন্তু কি করে কাকিমা? কোনো কোনো কিছু কি তুমি জানো? আচ্ছা, পিসিমণির কোনো দুর্বল জায়গা আছে? তখনই রায়ানের মা বলে, কৌশলী একটা ছেলেকে ভালোবাসতো, বাবা তাকে মেনে নেয়নি, তারপরেই কৌশালীকে বেনারস পাঠিয়ে দিয়েছিল। তারপর থেকে তাদের আর কোনো সম্পর্ক ছিল না। তখন শিরিন বলে, হ্যাঁ হ্যাঁ, রায়ানের কাছে তো আমি শুনেছিলাম। আচ্ছা কি হয়েছিল কাকিমা? তখন রায়ানের মা সবটা খুলে বলে, আর বলে, ওই ছেলের নাম সমরেশ, সমরেশ সেনগুপ্ত ছিল। তখন শিরিন বলে, ব্যাস, আর কিছু লাগবে না, এবার তুমি রাখো। এই বলে ফোন রাখলেই সংযুক্তাকে বলে, ব্যাস ম্যাডাম, এবার আমি পেয়ে গেছি, এই বিয়েটা বন্ধ করে দিতে হবে। অনিরুদ্ধ স্যারের সঙ্গে যেন কিছুতেই ওই রায়ানের পিসিমণি বিয়ে না হয়। বিয়েটা ভেঙে গেলেই রাগে দুঃখে আবারও অনিরুদ্ধ স্যার দিল্লিতে চলে যাবে। তাহলেই তাহলে ওই অফিসটা আপনার কথা মতো আমি চালাতে পারবো। তখন সংযুক্তা বলে, হ্যাঁ শিরিন, যা করা দরকার হয় তুমি করো। ওইদিকে দেখা যাবে পারুল আর পিসিমণি শপিং থেকে ফিরছিল। ঠিক তখনই বিয়ের কার্ডও হাতে ছিল। তখন সমরেশের সঙ্গে ধাক্কা খায় পিসিমণি। তখন তো কার্ডগুলো সব পড়ে যায়। তারপরে পিসিমণি যখনই পিছন ঘুরে তাকায়, তখন সমরেশকে দেখেই চিনে ফেলে পিসিমণি আর তাকিয়ে থাকে। তখন তো পারুল কার্ডগুলো উঠিয়ে বলে, কাকাবাবু আপনি দেখলেন না চোখে? তখনই পারুল দেখে যে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখন পিসিমণি বলে, তুমি? তখন সমরেশ তাকিয়ে থাকে আর কার্ডটা খুলে পড়ে বলে, তোমার বিয়ে হচ্ছে? তুমি এত বছর পরে বিয়ে করছো? তখন পারুল বলে, পিসিমণি, আপনারা দুজন দুজনকে চিনেন নাকি? তখনই পিসিমণির হঠাৎ করে মাথা ঘুরে আসে। তখন পারুলকে বলে, পারুল তুমি চলো এখান থেকে। এই বলে পিসিমণি তাড়াতাড়ি করে পারুলকে নিয়ে গাড়িতে ওঠে। আর ওইদিকে সমরেশ কৌশালী বলে ডাক দেয়, কিন্তু কৌশালী কিছুতেই শোনে না। তখন গাড়িতে গাড়িতে পারুল পারুল পিসিমণিকে জিজ্ঞাসা করে আর বলে, এটা কে? তখন পিসিমণি বলে, সমরেশ। ওর সঙ্গেই
ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল। তখন এই বলে কাঁদতে থাকে। তখন পারুল বলে, পিসিমণি আপনিই তো আমাকে শিখিয়েছেন যে পিছনের সব অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হয়। আপনি তো সেই জন্যই পিছনের সব অতীত ভুলেই তারপরে আবার সামনে এগিয়ে গিয়েছিলেন। তাহলে কেন এসব কথা ভাবছেন বলুন তো? তখন পিসিমণি বলে, তারপরেও পারুল, পিছনের অতীতটা কি আর ভুলে যাওয়া যায় বলো? তারপরে বাড়িতে যায়। পিসিমণি কান্নাকাটি শুরু করে। তখন পারুল বলে, পিসিমণি আপনি না এরকম করবেন না। আমাকে সবটা খুলে বলুন তো। তখন পিসিমণি সবটা পারুলকে খুলে বলে আর বলে যে আমাকে বাবা বেনারস পাঠিয়ে দিয়েছিল। তারপরেই রাগে দুঃখে সমরেশ আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ওকে আমি অনেক খুঁজেছি। কিন্তু এই ২০ বছরে কোত্থাও পাইনি। তখন পারুল বলে, পিসিমণি রাগ করবেন না। একটা কথা বলছি, যে আপনাকে ভালোবাসে, সে না কোনো ছুতোয় আপনার সঙ্গে দেখা করবেই। রাগ করে আপনার উপর থাকতে পারবে না। আসলে উনি না আপনাকে ভালোবাসতেন না। যদি ভালোবাসতেন তাহলে এভাবে ২০টা বছর আপনার কাছ থেকে দূরে সরে থাকতে পারতেন না। তখন পিসিমণি বলে, তুমি হয়তোবা ঠিকই বলছো পারুল। তখন পারুল বলে, তাহলে? অন্য কাউকে, অন্য কারোর জন্য শুধু এখন আপনার বর্তমানটা নষ্ট করবেন না। অনিরুদ্ধ স্যার অনেক ভালো মানুষ। তখন কৌশালী বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তখন পারুল বলে, তাহলে? এখন আর পিছনের কথা ভাববেন না পিসিমণি। যা হওয়ার তাই হয়ে গেছে। রায়ানের মা শিরিনকে ফোন করে বলে, শিরিন, কাজ হয়ে গেছে। আগুন লেগে গেছে। এবার যা করার তাড়াতাড়ি করো। তখন শিরিন বলে, হ্যাঁ কাকিমা, পরে যে ধামাকাটা হবে না, আপনারা শুধু দেখবেন। তখন এই বলে শিরিন ফোনটা রাখে। ওইদিকে সমরেশ মদ খাচ্ছে। তখন শিরিন বলে, আপনি তো এবার শুরু করে দিয়েছেন কাজ। এবার বাকি কাজটা করুন। তখন সমরেশ বলে, হ্যাঁ ম্যাডাম, কিন্তু আগে টাকাটা দিন। টাকা ছাড়া তো আমি কাজ করব না। টাকার জন্যই তো এখানে এসেছি। তখন শিরিন ৫ লাখ টাকা দেয় আর বলে, এই হলো ৫ লক্ষ টাকা। বাকি টাকা আপনি কাজ করার পরে পাবেন। তখন সমরেশ বলে, হ্যাঁ, এটার জন্যই তো এখানে এসেছি। না হলে এত দূর থেকে তো আসতাম না। তখনই শিরিন বলে, আচ্ছা, আপনি তো পিসিমণিকে ভালোবাসতেন, তাই না? তখন সমরেশ বলে, বাসতাম। কিন্তু টাকার কাছে না আর কিছুই না। ওর বাবা যখন আমাকে রিজেক্ট করলো, তখন আমার প্রচন্ড রাগ হয়েছিল। আর এরকম সোনার ডিম পাড়া হাঁস আমার হাত থেকে চলে গিয়েছিল। তারপর আমি দিল্লি চলে গিয়েছি। কিন্তু তেমন কিছু করতে পারিনি। এখন বউ বাচ্চাকে নিয়ে খুব সমস্যায় আছি। ওরা জানে আমি ব্যবসার কাজে এখানে এসেছি। আবার চলে যেতে হবে তাড়াতাড়ি করে এখান থেকে। ওই কৌশালীর বিয়েটা ভেঙে ওকে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে এক রাত কাটিয়ে এখান থেকে আমি চলে যাব। আমাকে কৌশালী কেন, ওই আশুতোষ বসুও কোত্থাও খুঁজে পাবে না। তখন শিরিন বলে, ব্যাস, আপনাকে আমি এরকমই চিন্তা করেছিলাম। তারপরে সেদিন সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে পিসিমণির আইবুড়ো ভাত। তখন তো খুব সুন্দর করে সবকিছুর আয়োজন করেছে পারুল। তখন দাদু দেখে বলে, কিরে, আইবুড়ো ভাত খাওয়ানো হলো? তখন পারুল বলে, না। তারপরেই দেখা যাবে রায়ান ফুল নিয়ে আসতে থাকে। ওইদিকে পারুল পিসিমণিকে আনতে যাবে। তখনই দুজন ধাক্কা লেগে পারুলকে রায়ান ধরে ফেলে। আর ফুলগুলো দুজনের উপর পড়তে থাকে। রায়ান পারুলের দিকে তাকিয়ে থাকে আর পারুলও রায়ানের দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই এই কাণ্ড দেখে হাসতে থাকে। তখনই পিসিমণিকে রুকু নিয়ে আসে আর পিসিমণিকে আইবুড়ো ভাত খাওয়াতে বসায়। তখনই তখনই সেখানে সমরেশ এসে হাজির হয়। যা দেখে পারুল চমকে যায়। তখন বলে, আপনি এখানে? তখন সমরেশ বলে, হ্যাঁ, আমি কৌশালীর সঙ্গে একটু কথা বলতে চাই। তখন পারুল বলে, না, আপনার সঙ্গে পিসিমণির কোনো কথা নেই। তখন কৌশালী কি করবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে সমরেশ বারবার জোর করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।